এই জায়গায় আসেন। এখন এই যে জিনিসগুলো দেখতেছি এগুলো গ্রিড, কি বলা হয় এগুলোকে? আপনারা লোগো ডিজাইনের ক্লাসে গিয়ে বুঝতে পারবেন যে আসলে এই গ্রিডের মূল্য আসলে কতটুকু, এটা গুরুত্ব কতটুকু। আপনি গ্রিড তৈরি করতে পারেন তার মানে আপনি ভালো মানের লোগো ডিজাইনার হতে পারবেন। গ্রিড যদি তৈরি করতে না পারেন লোগো ডিজাইনার হবেন, তবে এত ভালো হবেন না। আমরা যে লোগো ডিজাইন দেখি এই লোগো ডিজাইনগুলোর আসলে এখানে প্রাইস আছে, অনেক প্রাইস আছে। যদিও কাজটা দেখতে ছোট, কিন্তু এক একটা ডিজাইনের জন্য আমরা আসলে $100, $1000, $10,000 চার্জ করতে পারি। একটা লোগো ডিজাইন দিয়ে এখানে একজন ব্যক্তি হাইয়েস্ট কত টাকা ইনকাম করতে পারে? কত? সব থেকে দামি লোগো হচ্ছে পৃথিবীর মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো, যেটার নাম হচ্ছে বিপি লোগো, বা বিপি লোগো লিখে দিলে এটা চলে আসবে। এই যে এই লোগো, এটা হচ্ছে সব থেকে দামি লোগো। এই লোগোর প্রাইস কত হতে পারে? আমরা গুগলকে জিজ্ঞেস করি, কি বলেন? বাংলাদেশি টাকা না, 211 মিলিয়ন $, যা টাকা হিসাব করলে আসলে এখানে অনেক টাকা, বুঝতে পারছেন? হাজার হাজার কোটি টাকা একটা লোগো ডিজাইন, একটা লোগো ডিজাইন। তো বেসিক্যালি এখানে লোগো ডিজাইনের অনেক ডিমান্ড আছে, অনেক দাম আছে। আমরা যদি ভালো মানের লোগো ডিজাইনার হতে পারি সেক্ষেত্রে আমরাও কিন্তু এখানে কম কাজ করে দিয়ে, কম পরিশ্রম করে, পরিশ্রম কম হবে না, রিসার্চে যাবে, তবে কমের ভিতরে অনেক কিছু করতে পারবো। দেখেন এগুলো স্যার কীভাবে তৈরি করবো, জাস্ট আমি একটা বা দুইটা দেখায় দিই। বিষয়টা একেবারে ইজি। সেটা হচ্ছে আমরা এই যে লাইন তৈরি করা শিখছি না, আমরা লাইন তৈরি করব। একটা লাইন নিলাম, স্ট্রোকের মধ্যে কালার দিয়ে দিন, তাহলে কিন্তু এটা বোঝা যাবে, ঠিক আছে? তারপর এটাকে আমরা কপি করব, এই যে কপি করে এই জায়গায় নিয়ে আসবো। তারপর শিফট বাটন প্রেস করে দুটোকে সিলেকশন করে আবার একটু এই কপি করব, তারপর আবার এইখান থেকে কপি করেন। চাইলে সবগুলোই কপি করতে পারেন। এই যে সিলেকশন করে কপি করেন, তারপর এই যে সবগুলো সিলেকশন করে আপনি কপি করেন, Ctrl+C Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট, তাই তো? আচ্ছা সবগুলো লাগবে না, অযথাই নিয়ে নিছি সবগুলা, এগুলো ডিলিট করে দিই, জাস্ট দুইটা লাগবে, তাই তো? Ctrl+C Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট, তারপর এটাকে আমরা কি করে দিব? ঘুরায় দিব। পারফেক্টলি কীভাবে ঘুরাইছি? শিফট বাটনে প্রেস করে। তো লাইন তো নেওয়া হয়েছে, এখন আমাদেরকে এই যে লাইন এগুলো নিতে হবে, আর এগুলো নিব হচ্ছে পলিগন দিয়ে। কি দিয়ে? এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করবো, যে পলিগন তৈরি হচ্ছে। এখন স্যার যদি লাইনের সাথে লাইন না মিলে, এই যে আমরা এখানে লাইন তৈরি করতেছি, এটা কিন্তু লাইনের সাথে লাইন মিলানো লাগবে। লাইনের সাথে যদি লাইন না মিলে তাহলে কিন্তু অসুবিধা আছে। তো স্যার লাইনের সাথে লাইন কিভাবে মিলাবো? বাহুর সাথে বাহু, এই যে বাহুর সাথে এই বাহু প্রপারলি মিলতে হবে। যদি একটু গ্যাপ থেকে যায় তাহলে অসুবিধা। তো এই গ্যাপটা যাতে না থাকে সেটার জন্য আমরা Ctrl+Y তে প্রেস করব। কোথায় প্রেস করব? Ctrl+Y মানে হচ্ছে আউটলাইন মোডে চলে যাচ্ছি। আমরা এক্সরে করি না, এক্সরে করলে শুধু মানুষের হাড় দেখা যায় না, তো ঠিক একইভাবে Ctrl+Y তে প্রেস করে আউটলাইন মোডে গেলে শুধু পাত দেখা যাবে। শুধু কি দেখা যাবে? শুধু পাতই দেখতে পারবেন, শেপের ভিতরে কালার দেখতে পারবেন না। আবার যদি Ctrl+Y তে প্রেস করেন আবার কিন্তু নর্মাল মোডে চলে আসবে। তো আপনি Ctrl+Y তে প্রেস করে এই যে লাইনের সাথে লাইনটা মিলাবেন, এই একেবারে জিনিসটাকে মিলায় দিবেন, ঠিক আছে? তারপর আবার আপনি চাইলে এই দিক থেকে শিফট বাটন প্রেস করে এই দিকের সাথে এই লাইনের সাথে এই লাইনটা মিলাই দিতে পারেন। দেখেন যদি বাইরে চলে যায় অসুবিধা হবে না, কিন্তু যদি ভিতর দিকে গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে। বুঝা গেছে?
ভিতরের গ্যাপ রাখা যাবে না, বাইরের দিকে যদি একটু চলে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এরকমভাবে আমরা জিনিসটা তৈরি করতে পারবো। এই যে কন্ট্রোল আই প্রেস করলে দেখবেন যে এটা একটু নিচের দিকে নেমে গেছে, এটাকে একটু কি করেন উপর দিকে নিয়ে যান। তারপর এখানে একটা মিনিট, আমরা একটু স্ট্রোক প্যানেলে যাই। হ্যাঁ, সেন্টারে রাখছি। ওইদিকে বাইরে চলে গেছে। বিষয়টা হচ্ছে যে জিনিসটা ছোট বড় করার সময় আসলে এখানে অসুবিধাটা হয়েছে। ওটা মিলায় দেন, এটা মিলাই দেওয়ার পর আবার কন্ট্রোল আইতে প্রেস করেন। এদিক দিয়ে মিলায় দেন। ঠিক আছে, জিনিসটা মিলছে। তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, শিফট অল্টার বাটন প্রেস করে এদিক মিলান। এই কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন যে লাইনের সাথে লাইন মিলছে কিনা। যেমন এই দিক থেকে একটু বাইরে চলে গেছে, একটু ভিতর দিকে নিয়ে আসেন। এই দিকটাও একটু বাইরের দিকে চলে গেছে, একটু ভিতর দিকে নিয়ে আসেন। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই। তো এরকমভাবে লাইন তৈরি করতে পারবো না? তো আপনারা প্রথমে এরকম লাইন তৈরি করবেন। লাইন তৈরি করার পর এটাকে সাপোজ এই দিকে নিয়ে আসবেন। তারপর এখানে কাটাকাটি করার জন্য সবগুলা লাইন সিলেকশন করবেন, সেই বিলটা টুলে যাবেন। আর জাস্ট যেটা করতে হবে, আমরা সেই বিলটা টুলে যাওয়ার পরে যে ফিলের মধ্যে এই সোয়াচ প্যানেল থেকে যদি একটা কালার দিই, যেমন দিলাম কালো কালার, আর স্ট্রোকের মধ্যে এখানে কালার করে দিলাম নান। ঠিক আছে, তো এইভাবে নান কালার করে দেওয়ার পর আপনি আবার সেই বিলটা টুলে যাবেন, আর এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন। ঠিক আছে, এই দেখেন হ্যাঁ, নিচেরটার সাথে কি করতে হবে, মিলাতে হবে। তারপর যেটা করবেন, এই জিনিসটাকে সিলেকশন করে এই জায়গায় নিয়ে আসবেন, আর এটা গ্রুপ হয়ে যাবে। মানে লাইনগুলোও কিন্তু রাখবেন, লাইনে কিন্তু আমরা স্ট্রোকের কালারটা এখান থেকে নান করে দিয়েছিলাম, এই লাইনগুলো থাকা লাগবে। বেসিক্যালি আপনি এই যে লাইন যেগুলো আছে এগুলোই কপি করে নিয়ে আসেন, স্ট্রোকের কালার করে দিবেন হচ্ছে কালো। ঠিক আছে, এরকম। আর এখান থেকে আপনি এই তিনটা অংশকে সিলেকশন করে টান দিয়ে নিচে নিয়ে আসবেন, ওই হুবহু ওইটার মতো আর কি, যেরকমভাবে এখানে দেখতে পারতেছি। হ্যাঁ, ফুললি পারা যাবে। এই বাদ বাকি সবগুলা লাইন নিয়ে করতে হবে। এখানে সার্কেল বসায় দিবেন আর এই লাইনগুলো টানবেন, যেভাবে এখানে আমরা লাইনগুলো টানতে পারি। এই যে টান দিলে এখানে জিনিসটা বসবে। এরকম ভাবে জিনিসটা পারা যাবে না সবগুলো।